আমি সুলেমান, অটোমান সাম্রাজ্যের দশম সুলতান। তুর্কি সিরিজ সুলতান সুলেমানের বাংলা ডাবে সুলতানের কণ্ঠ দিয়েছেন ভয়েস আর্টিস্ট দীপক কুমার গোস্বামী। দেশকাল নিউজের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিভাবে এই চরিত্র তার জীবনে গভীর প্রভাব ফেলেছে। দীপক কুমার বলেন, অফিসের সহকর্মীরা জোর করে বলতো তোমাকেই এই কণ্ঠ দিতে হবে। সিরিজ চলাকালীন তিনি রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা খেতেন। একদিন আগের পর্বে সুলতান সুলেমান তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিমকে হত্যা করার পর দোকানে আলোচনা চলছিল। কেউ বলছিল এত ভালোবাসতাম এই মানুষটাকে, কিন্তু গতকালের ঘটনার পর আর কোনো সম্মান নেই। সুলেমানের ওই ইব্রাহিমের গর্দান নেওয়া হয়, এই পর্বটা অনেয়ার হয়েছে। ইব্রাহিম মারা গেছে সুলতান সুলেমানের, যেটার মূল মানে কাজটা আসলে সুলতান সুলেমান আদেশ দিয়েছে বা নিজেই এরকম করে গর্দানটা নিয়ে নিল। এখন চায়ের দোকানে আলাপ হচ্ছে যে সুলতান সুলেমানকে নিয়ে আলাপ হচ্ছে, যে একজন বলছে যে এই লোকটারে এত পছন্দ করতো, এত ভালোবাসতো। পাশের লোক বলছিল এত বোকা মানুষ ইব্রাহিমকে কেন মেরে ফেললো। দীপক চুপচাপ চা খেয়ে শুনছিলেন। হ্যাঁ, মানে আমি কোনো কথা, এবং মাঝে মাঝে আমার গায়ে হাত দিচ্ছে কি ভাই কিছু বলেন না কেন, মানে আমি কেন তাদের সাথে পার্টিসিপেট করছি না। আমি হ্যাঁ ঠিকই তো বলছেন, এরকম কথাবার্তা বলতেছি শুনছিলেন। অনেক ভক্ত ঢাকার বাইরে থেকে এসেছেন তাকে দেখতে। বরিশাল থেকে একজন এসে দীপ্ত টিভির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, বাংলায় সুলতান সুলেমানের কণ্ঠ কে দিচ্ছে তাকে দেখতে চাই। কিন্তু তাকে দেখে হতাশ হয়েছেন, কারণ তিনি কালো বাঙালি চেহারার তুর্কি বা ইউরোপীয় চেহারার মতো নন। তবুও সেই ভক্ত খুশি হয়েছিলেন এবং সুলতানের কোনো একটি ডায়লগ শুনতে চেয়েছিলেন। চরিত্রে ডুবে যাওয়ার কথা বলতে গিয়ে দীপক জানান, বন্ধুরা বলতো তুমি অনেকটা সুলতান সুলেমানের মতো হয়ে যাচ্ছ, অ্যাটিটিউড বদলে যাচ্ছে। ইব্রাহিমের গ্রেপ্তারের সময় তিনি নিজেই অস্থির হয়ে পড়েছিলেন। সবচেয়ে কঠিন ছিল সুলতানের মৃত্যুর দৃশ্যের ডাবিং। ভয়েস দিতে গিয়ে আমি যেদিন ওই পর্বটা ভয়েস দিই, সেই দিন মানে প্রাণহীন হয়ে থাকা যাকে বলে সেই রকম। আমি কারোর সাথে কোনো কথা বলতে পারছিলাম না ভয়েস দেওয়ার পরেও। আমি নিজে সেদিন খাইতে পারিনি, মানে কোনো খাবার গ্রহণ করতে পারি নাই। মানে আমার এক গ্লাস পানি খাওয়ার মতো অনুভূতি তৈরি হচ্ছিল না ভিতরে, মানে প্রাণটা থেকেও নাই এরকম একটা। আমি নিজে সুলতান সুলেমান না অবশ্যই, কিন্তু এদিন তিনি কারো সঙ্গে কথা বলতে পারেননি, খেতেও পারেননি। তিনি বলেন, চরিত্র তৈরি করার সময় নিজে ভেতরের জগতের সঙ্গে চরিত্রের জগতের সংঘাত তৈরি হয়। সেই সংঘাতের মধ্য দিয়েই চরিত্রের যাত্রা সম্পন্ন হয়। তো ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করেন।